নমস্কার সবাইকে, পূর্ণ গল্প চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আর মুসলিম ভাই বোনদের জানাই আমার সালাম। সবাই ভালো আছেন আশা করি। আমরাও ভগবানের কৃপায় এবং আপনাদের আশীর্বাদে ভালো আছি। আজকে চলে আসলাম রান্না করার জন্য ছাদে। আমার ছোট্ট একটা সিম গাছ আছে। সিম গাছ থেকে কয়েকটা সিম তুলব, দেখেন আপনার সাথে থাকেন। এই যে আমার সিম গাছ, এই যে একটা একটা সিম আসতেছে। এই যে একটা একটা সিম আসতেছে মাত্র। আমি সিম তুলে নিয়ে আসছি, এই যে এই কয়েকটাই তুলতে পারছি। তো আজকে 2 দিন হইলো তুললাম, আর একদিন তুলছিলাম। ওর বাবা আজকে বাজার থেকে সিম নিয়ে আসছে, যে মেয়ে শাক খাইতে চাইছে সিম দিয়ে। এই দেশি লাউ শাক নিয়ে আসছে, এই যে অনেক সুন্দর, খুব কচি, অনেক কচি, একদম টাটকা। আজকে সকালবেলা তুলে বাজার নিয়ে আসছিল মনে হয়। আর এই যে বড় একটা লাউ নিয়ে আসছে, লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করবো। এই যে সিম নিয়ে আসছি, আর পেঁয়াজের কালি, এই শাকে পেঁয়াজের কালি দিব, আর সিম বটি খাবে মেয়ে রসুন দিয়ে। এখন রান্না করব। রান্না করার আগে বাবুকে স্নান করিয়ে নিই আর চুলোটা লিপে নিই। বাবা ময়না ময়না নেই না, ময়না নেই না। শেষ, চল। এখন আমি লাউ কেটে নিব, লাউটাও কষি। তুমি বসো। লাউ শাকগুলো ভালো, শাকগুলো অনেক কচি। জিরে বেটে নিলাম, লাউয়ের তরকারিতে দিব। এই যে কড়াই বসিয়ে দিছি, এখন তেল দিয়ে দিব। এই যে মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করবো। এই যে
লবণ দিয়ে দিলাম, প্রথম ভাজি করবো তো সেই জন্যে হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিই। তেল গরম হয়েছে, এখন মাছগুলো দিয়ে দিব। এই মাছ ভাজার সময় আমি রাঁধুনি সস ফেলে দিই। মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো উল্টে দিতেছি, একটু আশ হয়ে গেছে, ভাজি হয়ে গেছে, নামিয়ে দিলাম। লাউয়ের জন্য ফোড়ন দিয়ে দিলাম। এই যে আদা বাটা দিলাম, লাউ দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিলাম কয়েকটা, একটু কাঁচা আদা দিলাম, নাড়াচাড়া করে কষিয়ে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, সামান্য একটু মরিচের গুঁড়া ঝুল দিয়ে দিব। ঝুল বেশি লাগবে না, অল্প দিলেই হইব। লাউ কষি ঝুল উঠে লাউ নরম তো, ঝুল এমনি উঠছে লাউ থেকে, অল্প ঝুল দিলেই হয়ে যাবে। দিয়ে দিতেছি। তরকারি প্রায় শেষের দিকে, যে এখন জিরার গুঁড়া দিয়ে দিই, একটু ধনিয়ার গুঁড়া দিলাম, একটু গরম মশলার গুঁড়া দিলাম। তরকারি প্রায় শেষই, নামিয়ে ফেলার আগে একটু হালকা চিনি দিলাম। অনেকে চিনি খায়, অনেকে খায় না। আমি লাউটাও এগুলো রান্না করলে চিনি দিই। হ্যাঁ, এই যে আমার তরকারি হয়ে গেছে, নামিতেছি। তরকারি নামানো হয়েছে, এখন এই যে সিম বুটের জন্য সিম দিয়ে দিলাম, একটু ভাপিয়ে নিব জল দিয়ে, হালকা একটু জল দিয়ে ভাপিয়ে নিব, একটু লবণ দিব। আমার সিম ভাত দেওয়া হয়েছে, এখন নামিয়ে ফেলি। এই যে করে বসে দিছি, গরম হয়েছে, এখন এই যে তেল দিয়ে দিতেছি। পুরনের যে রাঁধুনি সজার জিরে, আমি রাঁধুনি সজার জিরাই খাই। সিমগুলো দিয়ে দিলাম, অনেক লবণ দিয়ে দিই, লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিতেছি। একটু রসুন থেতো করে দিব। এই যে আমার বটিও হয়েছে, নামানোর আগে একটু রসুন থেতো করছিলাম, সেগুলো দিয়ে দিলাম, নামিয়ে ফেলি। শাকগুলো দিয়ে দিতেছি, শাকের সাথে চিনি দিয়ে দিই, একটু ভাপ দিই। লবণ দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দিব, একটু ভাপ হইলে নামিয়ে ফেলুন, তারপর তেলে দিয়ে ভাজি করুন। একটু ঢেকে দিই, ভাপ দেওয়া হয়ে গেছে। তেল দিয়ে দিতেছি, পেঁয়াজ রসুন কিছু দিলাম, কাঁচামরিচ দিলাম,
শাক দিয়ে দিচ্ছি, একটু লবণ দিলাম, পেঁয়াজের কালি বলে দিয়ে দিতেছি। আমার শাক ভাজি শেষ, নামিয়ে ফেলুম এখন শাক ভাজি। এরার জানো এই তো আমার রান্না শেষ, সব কিছু এই যে গুছিয়ে নিয়ে আসছি প্লেটে। এই যে লাউ দিয়ে মাছ দিয়ে একটা তরকারি, বাটা মাছ, সিম বটি রসুন দিয়ে, আর এই যে শাক ভাজি। সবাই বলবেন কেমন লাগলো আমার এই রান্না, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সবাই সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে, আমাদের পাশে থাকবেন। তো আজকের মতো এখানে এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায়।